ডক্টর ট্রিট বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের জন্য উপকারী, তাই পুরো চ্যানেল ঘুরে ঘুরে দেখতে পারেন। প্রতিদিন এই ধরনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, শাকসবজি মানেই নানারকম অ্যান্টিঅক্সিডেন্ট, একই সঙ্গে প্রদাহনাশী নানা উপাদান থাকে শাকের মধ্যে। আর এই গুণের জেরেই বেশ কিছু ক্রনিক রোগের সহজ সুরাহা হল এই শাকগুলি। তেমনি একটি শাক হল ডিমা শাক। অনেকে আবার তিতা ডিমা বা ডিমা শাক ও বলে থাকেন। এর স্বাদ তেতো, তাই অনেকের অপছন্দ হতে পারে, কিন্তু তেতো নিম পাতার মতোই হাজারটা গুণে ভরপুর ডিমা শাক। বন্ধুরা, ডিমা শাকে রয়েছে অসংখ্য উপকারিতা ও পুষ্টিগুণ। আসুন জেনে নেওয়া যাক ডিমা শাক কি কি রোগের উপকার করে থাকে। অনেকে হয়তো জানেন না, নিয়মিত ডিমা শাক খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আমাদের দেশে ডায়াবেটিস জাতীয় রোগ হিসাবে দেখা দিয়েছে। অনেকের শরীরে রয়েছে নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস। যদি ওষুধের পাশাপাশি ডিমা শাক খাওয়া যায়, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। জেনে অবাক হবেন, ডিমা শাক খেলে অ্যাসিডিটি ও গ্যাসের প্রকোপ কমে যায়। যারা অনেক দিন যাবৎ পেটে গ্যাসের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই ডিমা শাক খেয়ে দেখতে পারেন। আশা করি আপনার গ্যাস্ট্রিকের ব্যথা কমে যাবে। দৃষ্টিশক্তি বাড়াতে ডিমা শাক দারুণ উপকারী, তাই চোখের দৃষ্টিশক্তি বাড়াতে খেতে পারেন ডিমা শাক, যা আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধির পাশাপাশি চোখ ভালো রাখবে। এছাড়া চোখ উঠলে বা চোখ ব্যথা করলে ডিমে পাতা দিয়ে সেক দিলে উপকার পাওয়া যায়। যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন, তারা ডিমা শাকের মূল সিদ্ধ করে খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যাবে। অনেকের পাকস্থলিতে প্রদাহ সহ নানা রকমের রোগ দেখা দেয়, যা দিনে দিনে একজন লোককে মৃত্যুর দিকে নিয়ে যায়। এই ধরনের রোগ থেকে রেহাই পেতে হলে ডিমা শাকের রস খেতে পারেন, কারণ নিয়মিত ডিমা শাকের রস খেলে পাকস্থলী ভালো থাকে। এছাড়া রক্তপ্রবাহের সমস্যা, অ্যাজমা, ফুসফুস সংক্রান্ত রোগ, ভিটামিন সি এর অভাবজনিত স্কিন ডিজিজ যেমন স্কারভি, চুলকানি, মাংসপেশি ও হাড়ের ব্যথার জন্য ডিমা শাক খুবই উপকারী। তাহলে বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।